কাছে থাকা সত্ত্বেও আমরা অনেক সময় অনেক কিছু মিস করে ফেলি। আর আজকে আমরা এমন একটি জায়গাতে যাচ্ছি যেটা আমাদের বাড়ির খুবই কাছে। তো ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িতে। তো অনেক কাছে থাকা সত্ত্বেও আমাদের যাওয়া হয়নি। তো আমরা আজকে রওনা হয়ে গেলাম। মোটামুটি পরিবারের সবাই যাচ্ছিলাম। আজকে সবাই একটু ফ্রি ছিল। সেজন্য সবাইকে নিয়েই চলে গেলাম। আর আমরা আজকে চলে আসলাম ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িতে। এই যে দেখেন পুরো বাড়িটা হচ্ছে এরকম। তো অনেকদিন যাবতই যাব করে যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমরা চলে আসলাম এই বাড়িতে। এই যে বাড়িটা, আমরা ভিতরে ঢুকে গেলাম। মানে পুরনো আগে, আর এই পাশে তো নতুন সংস্কার। এই পাশটাকে আমরা মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি সাংবাদিক ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্চা পদ দিয়ে শুরু করা হয়েছে, আর ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে। ওটাকে মতো এটা ব্রাহ্মী লিপি শুরু হয়েছে, এটা মহাস্থান করে পাওয়া যায়। পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে যে আমরা বর্তমানে নিয়ে আসে পরে প্রথম মোহাম্মদ আলী জিন্নার ভাষণ, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, এগুলো একুশে কি আছে এই বইটাতে আছে। 1947 সাল থেকে 56 সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে। পাঠ্য বই তো আর সব নাই। যারা এই আদি দেয়াল মানে পুরনো দেয়াল, এরপর নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা। আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং। এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা কালী প্রদীপ টাইপের কিছু রাখতো, যার কারণে হারিকেন রাখা হয়েছে। এগুলি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির ইট, আগের বিল্ডিংয়েরই নতুন করে বসানো হয়েছে চুন আর সুরকি দিয়ে। এগুলি হলো চীনামাটির থালাবাটি 19 শতকে, ওই সমসাময়িকের। বাট এই জায়গার না, এটা একটা জমিদার বাড়ি। আর জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। ওনার লেখা বই, উনি প্রায় 50টার মতো বই লিখছেন, আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে। এটা হচ্ছে উপর দ্বিতীয় তলা বাহিরে। হ্যাঁ, আসলে উপরে দেখে আসি, পরে আবার আমাদের সাথে আরো কিছু মানুষ অ্যাড হয়েছে। জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলো বাতাসের জন্য, যার কারণে উপরে এই বেডটা করা হয়েছে। এবং বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র। আজকে আমরা কলম দিয়ে লিখি, 19 শতকে এরকম ময়ূরের পাখা কালির দুয়ার দিয়ে লিখতো। ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দেয়, যে লেখা আছে পোশাক রেপ্লিকা। আজকে আমরা জুতা পরি, আগে এরকম খরম পরতো, 19 শতকে এরকম খরম পরতো। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন অসাধারণ দূরদর্শী ভাষাবিদ। বাঙালি, মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি অত্যন্ত শ্রদ্ধেয় একটি নাম। কারণ তিনি প্রথম পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন। তার এই মহান কাজের জন্য মুসলমান সমাজে তাকে অত্যন্ত সম্মান করে ভাই উপাধি ভূষিত করেছে। আর কে কে গিয়েছিলেন আর কে কে যাননি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।